আবাদা স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া সাউথ ইস্টার্নের ডাউন লাইনে বিপত্তি, ব্যাহত হয় ট্রেন চলাচল। 1 ঘন্টা 30 মিনিটের চেষ্টায় পরিষেবা অবশেষে স্বাভাবিক হয়। 1 ঘন্টা 30 মিনিটের চেষ্টায় পরিষেবা স্বাভাবিক হয়। হাওড়া সাউথ ইস্টার্নের ডাউন লাইনে বিপত্তি, ব্যাহত হয় ট্রেন চলাচল। আবাদা স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া সাউথ ইস্টার্নের ডাউন লাইনে বিপত্তি, ব্যাহত হয় ট্রেন চলাচল। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে কি সামগ্রিক ভাবে ট্রেন চলাচল ঠিক রয়েছে? দেখো, এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে তোমাকে বলে রাখি, আবার সপ্তাহের প্রথম দিনে ট্রেন চলাচল ব্যাহত হলো। এবার আবাদা স্টেশনে ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটলো। প্রায় সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে প্রায়শই এই দক্ষিণ পূর্ব রেলের বারবার এই কোনো না কোনো বিষয় নিয়ে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। সাধারণ নিত্যযাত্রীরা তারা অসুবিধার মধ্যে পড়ছে। তুমি জানো, সপ্তাহের প্রথম দিনে প্রচুর মানুষজন অফিস যাত্রীরা তারা আসে। সেই সময় সকাল 9টার সময় আচমকাই ট্রেনটা ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ে, দেখা যায় ওভারহেডের তার পুরো ছিঁড়ে গেছে। এরপরে ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্তারা এবং কর্মীরা যায়, গিয়ে প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে, নিয়ে তারা ঠিক করে এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে বারবার প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে, যে রেল চলাচল অর্থাৎ লোকাল ট্রেন চলাচলে এই দিকটা এতটাই বিঘ্ন ঘটছে, যার ফলে মানুষ অসুবিধে পড়ছে, টাইম মতন কাজে যেতে পারছে না। এই জায়গায় যদি নজর দেওয়া হয়, তুমি জানো বেশ কদিন ধরে বন্ধ রেখে ওইদিকে অনেক রকম কাজ হলো, ট্রেনের লাইনের ওভারহেডের কাজ হয়েছে, সিগন্যালের কাজ হয়েছে। তা সত্ত্বেও আবার ঠিক সপ্তাহের প্রথম দিন মানুষ বিপাকে পড়লো এবং ট্রেন চলাচল বন্ধ হলো। তারপরে আবার গন্তব্যস্থলে এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। 1 ঘন্টা 30 মিনিটের চেষ্টায় পরিষেবা স্বাভাবিক হয়। আপনাদের জানি রাখি, আবাদা স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, অবশেষে প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর এখন ট্রেন পরিষেবা স্বাভাবিক।